আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদা একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের প্রথম পত্রের ক্যালকুলাসের আরেকটি অংশ অর্থাৎ ইন্টিগ্রেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বে ডিফারেন্সিয়েশনের 9.2 অনুশীলনের 10টি পর্ব দেখে থাকবে। এই 10টি পর্ব যদি দেখো সেক্ষেত্রে আমরা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন, বীজগণিতিক ফাংশন, আমরা সূচকীয় ফাংশন বা লগারিদমের ফাংশনের আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করেছিলাম এবং ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া সমাকলন বা যোগজীকরণ সেটি নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করো এখানে আমি অনেকগুলো সূত্র এখানে আলোচনা করার চেষ্টা করেছি বা সূত্রগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি এবং এই সূত্রগুলোর মাধ্যমে আমি যদি বলতে চাই যে আমাদের ডিফারেন্সিয়েশন এর বিপরীত কেন অন্তরীকরণ, এখানে করণের বা ডিফারেন্সিয়েশনের বিপরীত আমরা সমাকলন বা যোগজীকরণ কেন বলে থাকি। আমরা জানি যে যোগজীকরণ বা আমরা ইন্টিগ্রেশন দুই ধরনের, অর্থাৎ আমরা জানি একটি অনির্দিষ্ট যোগজীকরণ আর একটি হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ। তো সেই ক্ষেত্রে যোগজীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দীর্ঘ বা লম্বা একটা সাইন বা আমরা যদি সামেশনের কথা বলতে চাই, সামেশন মানে আমরা সমষ্টি জানি, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটি ফাংশনকে যখন আমরা যোগজীকরণ করব সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে লোয়ার লিমিট বা আপার লিমিট কোনো চিহ্নই নেই। আমরা এফ অফ যদি আমরা এখানে ওয়াই সমান যদি আমরা বলি ডিএক্স, সেই ক্ষেত্রে দেখো যদি ওয়াই ফাংশনটিকে আমি এভাবে বলতে চাই যে 2x বা 2x কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো 2x কিউব dx। তখন আমরা এই যে আমরা 2x কিউব dx x এর সাপেক্ষে যখন আমরা এটি যোগজীকরণ করব সেই ক্ষেত্রে দেখো এখানে যোগজীকরণের আপার লিমিট বা লোয়ার লিমিটের কোনো কিছু নাই, অর্থাৎ এটিকে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন বলতে পারবো বা অনির্দিষ্ট আমরা ইন্টিগ্রেশন বলতে পারবো। অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটি সমাকলন ধ্রুবক পাবো, যার কারণে প্রতিটা ক্ষেত্রে দেখো x টু দ্য n dx, সেক্ষেত্রে এটা আমরা যখনই আমরা সমাকলন বা যোগজীকরণ করেছি দেখো এখানে ধ্রুবক অর্থাৎ সমাকলন একটি ধ্রুবক দেওয়া আছে, তারপরে e টু দ্য x dx এর সমান e টু দ্য x আমরা প্লাস c, এখানে সমাকলন ধ্রুবক এখানে দেওয়া আছে দেখো, বা যোগজীকরণ আমরা ধ্রুবপদ আমরা সি এখানে ইউজ করছি। এটি বলার কারণ দেখো আমরা ddx অফ x টু দ্য n এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম বলতো, আমাদের পাওয়ার এখানে n x টু দ্য দেখো আমরা কি পাবো বলো n মাইনাস 1 হবে। ওকে, এখন আমরা এখানে যে x টু দ্য n dx এর আমরা ইন্টিগ্রেশন করব, এই ইন্টিগ্রেশনের আমরা যে ক্যালকুলেশনটা পেলাম দেখো কি পেয়েছে বলতো, x টু দ্য n প্লাস 1 বাই n প্লাস 1, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন দেখাতে চাই অর্থাৎ ddx অফ x টু দ্য n প্লাস 1 বাই n প্লাস 1, যেখানে আমাদের অবশ্যই n নট ইকুয়ালস টু 1 হবে, কারণ n এর মান যদি -1 হয় তাহলে কিন্তু এটি আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে, যার কারণে আমরা যদি এটিকে এই সূত্রের সাহায্যে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে আমাদের কি হবে দেখো 1 বাই n প্লাস 1, এটি একটি আমাদের সাংখ্য সহগ হিসেবে থাকছে। আর আমরা জানি যে অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের পাওয়ারটি আগে আসবে দেখো n প্লাস 1 ইন্টু দেখো x টু দ্য n প্লাস 1 মাইনাস 1, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাবো বলতো x টু দ্য n পাচ্ছি, অর্থাৎ n প্লাস 1 আর এখানে n প্লাস 1 আমরা লোয়েস্ট টার্ম করলে বা এখানে পাওয়ারটা দেখতে পাচ্ছি শুধু x টু দ্য n আসছে, অর্থাৎ আমরা একটি বিষয় কিন্তু সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে পারছি যে আমরা যেমন যে কোনো ফাংশনের যখন ডিফারেন্সিয়েশন করছি তখন কিন্তু এর বিপরীতটা কিন্তু আমরা যখনই প্রক্রিয়াটা নিয়ে আসছে তখনই কিন্তু এটি হয়ে যাচ্ছে আমাদের সমাকলন বা যোগজীকরণ। যেমন এখানে দেখো x টু দ্য n dx এর যখন আমরা সমাকলন করলাম তখন কি হলো বলতো, আমাদের একটি পাওয়ার কিন্তু বাড়বে এবং যে পরিমাণ আমাদের পাওয়ার বাড়বে সেই পরিমাণ পাওয়ার দ্বারা আমাদের কি হবে বলতো ভাগ হবে এবং এটি আমাদের সমাকলন ধ্রুবক c আসবে।
কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনির্দিষ্ট আমাদের সমাকলন, আর নির্দিষ্ট সমাকলন যদি হয় আমরা যদি এভাবে বলতাম লোয়ার লিমিট a আর আপার লিমিট আমরা b দিলাম, সেই ক্ষেত্রে যদি আমরা বলতে চাই x³ dx, তখন আমাদের কি হবে বলতো, তখন আমাদের যে এখানে ধ্রুবক পদ আসবে সেই ধ্রুবক পদটা আসবে না, এটা আমাদের হবে দেখো x⁻³ বাই দেখো 3+1, তখন আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটের একটি ব্যাপার চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধ্রুবপদ আমরা নিতে পারবো না, অর্থাৎ সমাকলন যে সমাকলিত আমরা যদি বলতে চাই ধ্রুবপদ সি, এই সি আমরা নিতে পারবো না। এটি বলার কারণ আমি আজকে 10.1 অনুশীলনের ধারাবাহিকভাবে যদি প্রতিটি গাণিতিক প্রবলেমের সমাধান করে দিই, তাহলে তোমরা যে সকল শিক্ষার্থীরা আছো ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে পড়াশোনা শুরু করেছো তাদের জন্য বলবো, তোমাদের ক্যালকুলাসের দুটি যে অংশ, এই দুটি অংশের মধ্যে আমি যদি বলতে চাই ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা সমাকলন, এই সমাকলনের ম্যাথগুলো করতে হলে তোমাদের প্রচুর পরিমাণ সূত্রগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্সিয়েশনের বিপরীত আমাদের প্রক্রিয়া বা বিপরীত সূত্রগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা ddx অফ sin x এর ডিফারেন্সিয়েশন পেয়েছিলাম কিন্তু cos x, বাট আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি পাচ্ছি, cos x এর আমরা ইন্টিগ্রেশন পাচ্ছি কি বলতো, sin x পাচ্ছি। দেখো এখানে cos x এর ইন্টিগ্রেশন কত পাচ্ছি বলতো, sin x পাচ্ছি, আর sin x এর আমরা ইন্টিগ্রেশন কিন্তু -cos x পাচ্ছি এবং সমাকলিত আমাদের ধ্রুবক পাচ্ছি। আমরা ddx অফ tan x এর ডিফারেন্সিয়েশন আমরা পেয়েছিলাম sec² x, বাট আমরা sec² x dx এর আমরা সমাকলন পাচ্ছি দেখো tan x + c। অর্থাৎ আমাদের এই সূত্রসমূহ কিন্তু আগে খুব ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। এবং ইন্টিগ্রেশন পারার পূর্ব শর্ত হচ্ছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ সূত্রের প্র্যাকটিস থাকতে হবে, এবং এই সূত্রগুলো বারবার আমাদের যদি বিভিন্ন চ্যাপ্টারের ম্যাথগুলো করা হয় আমাদের আয়ত্তে চলে আসবে, এবং ত্রিকোণমিতিক সূত্রগুলো কিন্তু হিউজ পরিমাণ আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে আসা যাক, আমরা যদি প্রথমে একটি ম্যাথ রূপন্তী প্রকাশনী দেখতে চাই, ইন্টিগ্রেশন অফ দেখো x³ dx, তাহলে এটি আমাদের অনির্দিষ্ট ইন্টিগ্রেশন। তাহলে আমাদের পাওয়ার কি হবে বলতো, একটি পাওয়ার এখানে বাড়বে, তাহলে 3+1 বাই দেখো 3 আমরা 1 পাবো, আর এখানে একটি সমাকলন বা যোগজীকরণের কথা ধ্রুবক আমরা এখানে পাবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো দেখো 1/4 x⁴ প্লাস দেখো আমরা c, যেখানে আমরা লিখতে পারবো, যেখানে c একটি সমাকলিত ধ্রুবক আমরা বলতে পারবো, বা সমাকলন ধ্রুবক বলতে পারবো, যেটি আমরা বলি না কেন। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 1 নম্বর প্রশ্নটি। দেখো আমরা c একটি সমাকলন আমরা ধ্রুবক পাচ্ছি, সবসময় একটি ধ্রুবক আমরা লিখে নিতে পারবো। এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটি আছে, 2 নম্বর ম্যাথটি আমরা যদি একটু দেখাতে চাই রূপন্তী প্রকাশনে, এখানে আছে দেখো যে আমরা ইন্টিগ্রেশন অফ dx/9, এখানে 9 কিন্তু আমরা ধ্রুব পদ আকারে যদি একটু বাইরে বের করে নিতে চাই, অর্থাৎ 1/9 কে যদি আমরা এইভাবে লিখতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ আমরা dx পাচ্ছি। আর আমরা যেমন x এর আমরা ডিফারেন্সিয়েশন কিন্তু কত পেয়েছিলাম বলতো, x এর ডিফারেন্সিয়েশন আমরা 1 পেয়েছিলাম, আর আমরা শুধু dx এর ইন্টিগ্রেশন আমরা কিন্তু পাবো দেখো x পাবো, আর এখানে সমাকলন একটি ধ্রুবক আমরা পেয়ে যাব। ওকে, এভাবে করে যদি প্রতিটি গাণিতিক প্রবলেমের সমাধান আমরা দিতে চাই, এটি অ্যাকচুয়ালি 3 নম্বর সিরিয়াল, এটা হবে 2 নম্বর। 2 নম্বর ম্যাথটি কি আছে দেখো, ইন্টিগ্রেশন অফ 5x⁷ dx, সেই ক্ষেত্রে দেখো 5 একটি আমাদের সহগ, অর্থাৎ সহগটা আমরা ফাইন্ড আউট করে নিলাম। তাহলে x⁷ dx, তাহলে আমরা কি পাবো দেখো 5 ইনটু, তাহলে আমাদের xn এর অর্থাৎ একটি পাওয়ার আমাদের এখানে বাড়বে, আর এখানে একটি পাওয়ার যেটা বাড়ছে সেটা আমাদের কি হবে বলতো, ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো 5 নিঃসন্দেহে 8 লিখে দিতে পারবো x⁸ প্লাস দেখো c, এটাই হলো আমাদের সুনির্দিষ্ট কিন্তু আনসার। ওকে, এরপর আসো দেখো 4 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, সূত্র সমূহগুলো কিন্তু আমি একটু এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি বা লিখে রেখেছি, যাতে তোমরা এই ম্যাথটি সমাধান করার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। একটু দেখো
এখন আসো 4 নম্বর যে ম্যাথ, 4 নম্বর ম্যাথটি আছে দেখো নাম্বার 4। এখানে নাম্বার 4 এর 1 দেয়া আছে দেখো ইন্টিগ্রেশন অফ dx। তাহলে dx এর ইন্টিগ্রেশন আমরা জানি এখানে x হবে, তারপর এখানে আরেকটি চলক তারা দিতে চাচ্ছে ইন্টিগ্রেশন অফ dt। তাহলে dt এর ইন্টিগ্রেশন হবে t প্লাস c দেখো। ওকে, এগুলো কিন্তু খুব সিম্পল ম্যাথ। তোমরা হয়তো চিন্তা করতে পারো যে এই ধরনের ম্যাথগুলো আমি কেন করাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ইন্টার ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের জন্য ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ম্যাথগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুব সহজে কিন্তু ক্যালকুলেশন করতে পারো আমি জানি, তথাপিও আমি তোমাদের সাথে এই ক্লাসগুলো নিয়ে থাকার চেষ্টা করি যাতে তোমরা উপকার পাও এবং আমি আমার স্টুডেন্ট লাইফে আবার একটু ফিরে আসতে চাই। যদিও আমি এই মুহূর্তে শিক্ষকতার পেশার অনেকটা সময় অতিবাহিত করেছি, বাট ম্যাথমেটিক্স আমার একটি ভালোবাসার জায়গা। বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ক্লাসগুলো দিতে আমার খুব ভালো লাগে এবং একটি শখের জায়গায়, যার কারণে আমি তোমাদের সাথে সবসময় এই ধরনের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করি। তাহলে লক্ষ্য করো এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখে নাও। এটা যোগ আকারে আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখে নিতে পারবো দেখো ইন্টিগ্রেশন অফ x কিউব dx প্লাস দেখো ইন্টিগ্রেশন অফ x dx। তাহলে এটাকে আমরা কি লিখবো দেখো, একটি পাওয়ার এখানে কি হবে বলতো বাড়বে, যেহেতু x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে দেখো 1 প্লাস এখানে আমরা 1 লিখবো, অর্থাৎ x এর যদি আমরা ইন্টিগ্রেশন পাই এখানে দেখো 3 আছে, 3 এর সাথে 1 হচ্ছে, এখানে পাওয়ার মনে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে 1 হবে, তাহলে 1 প্লাস 1 প্লাস দেখো আমরা এখানে c লিখতে পারবো, তাহলে 1 বাই দেখো 4 x টু দা 4 প্লাস দেখো 1 বাই 2 আমরা x স্কয়ার প্লাস দেখো c লিখতে পারবো। ওকে, তাহলে আমি যদি তোমাদের এভাবে 5 নম্বরের পর 6 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করে দিতে চাই, ইন্টিগ্রেশন অফ দেখো x প্লাস 7 ইনটু x মাইনাস 7 অফ dx, অর্থাৎ আমাদের সিম্পল একটি বীজগণিতিক রাশি, এটাকে আমরা এভাবে লিখতে পারবো দেখো x স্কয়ার মাইনাস 49 ইনটু দেখো dx। তাহলে এটাকে আলাদাভাবে যদি দিয়ে দিতে চাই x স্কয়ার dx ইন্টিগ্রেশন অফ 49 dx। ওকে, তাহলে এটা আমরা সরাসরি লিখতে পারবো দেখো 2 প্লাস 1 একটি পাওয়ার বাড়বে, আবার একটি পাওয়ার দ্বারা আমরা ভাগ করব, এখানে 49 আমাদের ধ্রুব পদ এখানে আছে, dx এর ইন্টিগ্রেশন শুধু x হবে, প্লাস আমরা 7 লিখতে পারবো। তাহলে আমরা কি লিখবো দেখো 1/3 x কিউব প্লাস মাইনাস 49 x প্লাস c আমরা লিখে নিতে পারবো। ওকে, তাহলে এখানে 6টি গাণিতিক প্রবলেমের সমাধান আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন আসো দেখো এখানে মিনিমাম যে কয়টি গাণিতিক সমস্যা আছে সূত্রগুলো একটু দেখে নাও। সেই সূত্রসমূহ আমি একটু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, বা সূত্রগুলোর প্রমাণ তোমরা যদি ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো করে থাকো সেক্ষেত্রে এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আসো দেখো নাম্বার 7। নাম্বার 7 কি আছে বলো, ইন্টিগ্রেশন অফ লেখা আছে 2x স্কয়ার মাইনাস 5x কিউব, এটা আমরা কি লিখবো দেখো dx। ওকে, 2x স্কয়ার মাইনাস 5x কিউব dx। তাহলে এটাকে আমরা কিভাবে লিখে নিতে পারবো দেখো ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন অফ দেখো 5x কিউব dx। ওকে, তাহলে এখানে দেখো আমাদের সাংখ্য সহগ এখানে চলে আসছে, 2 ইনটু দেখো একটু ভেঙে আমি ইন ডিটেইলসে দেখানোর চেষ্টা করছি, 5 ইনটু দেখো x কিউব dx। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, তাহলে 2 আছে, তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম পাওয়ার একটি বাড়বে, যে পাওয়ার থাকবে এবং ওই পাওয়ার দ্বারা আমাদের ভাগ হবে, মাইনাস 5 ইনটু দেখো x টু দা 3 প্লাস 1 বাই দেখো 3 প্লাস 1 পাচ্ছি, প্লাস আমাদের সমাকলন যে আমাদের ধ্রুবক হবে সেই সমাকলন ধ্রুবক লিখলাম। তাহলে এটা কত হবে 2 বাই দেখো 3x কিউব হলো মাইনাস 5 বাই আমরা 4 পাচ্ছি, একবারে ক্যালকুলেশন করলে x টু দা কত 4 প্লাস দেখো c, এটা হচ্ছে আমাদের সঠিক आंसर। দেখো এরপরে 8 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, 8 নম্বর গাণিতিক প্রবলেমটি একটি ইম্পর্টেন্ট একটি প্রবলেম দেখো x স্কয়ার প্লাস 1 বাই দেখো x স্কয়ার আমাদের হোল স্কয়ার dx। ওকে, এইটা
একটু তোমরা ভালো করে যদি একটু দেখো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবে যে এই ধরনের ম্যাথগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আকারে প্রাথমিক অবস্থায় প্রয়োজন হবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা একটু a প্লাস বি হোল স্কয়ার সূত্রে কনভার্ট করে নিতে চাই, তাহলে দেখো a স্কয়ার প্লাস দেখো 2ab অর্থাৎ x স্কয়ার বাই 1 বাই x স্কয়ার লোয়েস্ট টার্ম করলে চলে যাবে বাই 1 বাই দেখো x টু দা 4, এটাকে আমরা dx লিখে নিলাম। ওকে, তাহলে এটা আমরা লিখবো দেখো x টু দা 4 dx প্লাস 2 ইন্টিগ্রেশন dx প্লাস দেখো ইন্টিগ্রেশন 1 বাই x টু দা 4 dx আমরা লিখে নিলাম। তাহলে এটা আমরা কি লিখবো দেখো x টু দা আমরা একবারে লিখে দিতে পারবো 5 বাই দেখো 5, ওকে, প্লাস দেখো 2x লিখে দিলাম। এটা আমরা কি করব বলতো ইনভার্স আকারে যদি দেখাতে চাই তাহলে দেখো 1 বাই x টু দা 4 ইন্টিগ্রেশন অফ dx, এটা অ্যাকচুয়ালি x টু দা দেখো -4 dx ইন্টিগ্রেশন যদি দেখাতে চাই তাহলে কি হবে বলতো একটি পাওয়ার আমাদের বাড়বে অর্থাৎ -4 প্লাস 1 বা দেখো -4 প্লাস 1 প্লাস আমরা c লিখে নিতে পারবো। তাহলে এটা যদি ক্যালকুলেশন তোমাদের দেখাতে চাই তাহলে হবে 1 বাই 5 x টু দা 5 প্লাস 2x প্লাস মাইনাস আমাদের মাইনাস আসবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলতো 1 বাই আমরা -3 লিখতে পারবো, আর এখানে x ইনভার্স এভাবে হলো আমরা এইভাবে ক্যালকুলেশনটা আমরা লিখে রাখতে পারি, বা এটাকে ইচ্ছা করলে আমরা 1 বাই 3x কিউব আমরা লিখে নিতে পারি। ওকে, তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের কাছে একেবারে সিম্পল, বাট ধারাবাহিকভাবে এই ম্যাথগুলো আমি তোমাদের সামনে একটু আপলোড করার চেষ্টা করছি, একটু দেখে নাও। এরপর 9 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে ছোট ছোট ম্যাথের মাধ্যমে তোমাদের যদি একটু দেখাতে চাই। 9 নম্বর গাণিতিক প্রবলেমটি আছে রুট ওভার অর্থাৎ x এর ঘনমূলের আমরা ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে। তো এটাকে আমরা কিভাবে লিখে নিতে পারবো, তাহলে নিঃসন্দেহে x এর ঘনমূল মানে 1/3 আমরা x এর পাওয়ার আমরা লিখে নিতে পারবো। তাহলে এটাকে কি লিখবো দেখো x টু দা 1/3 প্লাস দেখো 1, তাহলে আমরা 1/3 প্লাস 1 প্লাস আমরা c লিখে নেব। ওকে, তাহলে একটু দেখো এটাকে কিভাবে একটু দেখাতে পারবো। দেখো এটা আমরা যদি লসাগু করি পাওয়ার লসাগু করলে দেখো 1 প্লাস 3 বাই আমরা 3 লিখতে পারবো, আর এটা 1 প্লাস 3 বাই আমরা 3 লিখে নিতে পারছি প্লাস c। দেখো তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 3 বাই আমরা নিঃসন্দেহে 4 পাবো, আর এটা পাবো কি দেখো x টু দা কত বলো 4/3 প্লাস c, এটাকে আমরা এভাবে লিখে রাখতে পারবো, বা এটাকে ক্যালকুলেশন করলে আর একটু অন্য নিয়মে আমরা দেখাতে পারি। এটাকে যদি মনে করি যে এটা ক্যালকুলেশনটা 3/4 x আর টু দা 4 আমরা ঘনমূল দিয়ে আমরা এইভাবেও আমরা লিখে নিতে পারবো, কারণ এটি ঘনমূল বলতে পাওয়ার 1/3 হবে। ওকে, তাহলে 9 নম্বর গাণিতিক প্রবলেমটি নিঃসন্দেহে তোমরা দেখলে বুঝতে পারছো যে এই টাইপের ম্যাথগুলো খুব দ্রুত আমাদের ক্যালকুলেশনের জন্য ছোট ছোট ম্যাথ আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে যে অনেক ইজি লাগবে। এখন আসো 10 নম্বরের একটি ম্যাথ রয়েছে ইন্টিগ্রেশন অফ দেখো 1/3 রুট ওভার x dx, তাহলে 1/3 নিঃসন্দেহে এখানে এটি সাংখ্য সহগ, তাহলে 1/3 আমরা নিয়ে নিলাম, আর লিখতে পারবো দেখো dx বাই রুট ওভার x। রুট ওভার x বলতে আমরা কি লিখতে পারবো বলতো, এটাকে আমরা লিখতে পারবো দেখো একটু ভেঙে দেখায় মাইনাস দেখো হাফ dx, পাওয়ার যেহেতু এখানে হরে ছিল হাফ উপরে ইনভার্স হয়ে গেল, তাহলে এটা লিখতে পারবো দেখো 1/3 আমাদের কি হবে বলতো মাইনাস হাফ প্লাস 1, আর এখানে কি হবে বলতো মাইনাস হাফ প্লাস 1 প্লাস দেখো c পেলাম। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই 1/3 x টু দা কত হয় বলতো, এখানে আমাদের হাফ হবে, এটা ক্যালকুলেশন আমরা হাফ পাবো দেখো। ওকে, তাহলে আমরা এটা পেয়ে যাব 1/6 x এর দেখো শুধু রুট আমরা এভাবে লিখে নিতে পারবো। নিঃসন্দেহে বুঝতে পারছো এটি পাওয়ার আমাদের যা ছিল একটি পাওয়ার আমাদের যোগ হবে, তাহলে লসাগু করে এটা পাবো, তাহলে এটাই হলো আমাদের সঠিক আনসার। ওকে,
সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে রূপন্তী প্রকাশনী 10.1-এর প্রথম 10টি গাণিতিক প্রবলেম আলোচনা করার চেষ্টা করলাম। এবং তোমাদের মনে রাখতে হবে যে যৌগজীকরণ হলো আমাদের অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। সেই ক্ষেত্রে সূত্রসমূহগুলো বারবার তোমাদের মনে রাখতে হবে। আজকে আমি মূলত তোমাদের সামনে কিছু বীজগণিতিক রাশির সূত্রসমূহ দিয়েই তোমাদের এই ক্লাসটা আপলোড করার চেষ্টা করলাম। তোমরা সবসময় সংযুক্ত থেকো তৌহিদ একাডেমিতে। আর তোমাদের যদি এই ক্লাসগুলো উপকারে আসে, সেক্ষেত্রে তোমাদের বন্ধুদের মাঝে এই চ্যানেলটি শেয়ার করে দিও, বা এই ক্লাসটি শেয়ার করো, বা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সেই ক্ষেত্রে বলবো যে তোমাদের জন্য আর একটু কাজ করা আমার উৎসাহ বাড়বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।